আমরা অনেকেই চিন্তা করি যে আমরাই ভারতবর্ষের সবচেয়ে পুরনো বা আদি, আমরাই ভূমিপুত্র। দেখা যাক নৃবিদ্যা বা নৃবিজ্ঞান এই বিষয়ে কি বলে। মানুষের উৎপত্তি, বিকাশ, এই ব্যাপারগুলো নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে বা গবেষণা করে সেটাই হলো নৃবিজ্ঞান। ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন জনজাতিগোষ্ঠীর আগমন এবং স্থায়ী বসবাসের ফলে এখানকার জনজাতির মধ্যে ব্যাপক নৃতাত্ত্বিক বৈচিত্র্য দেখা যায়। নৃতত্ত্ববিদরা বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে এই জনজাতিগুলোর শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছেন। যদিও কোনো একটি একক ও চূড়ান্ত শ্রেণীবিন্যাস পদ্ধতি নেই, তবুও বেশ কিছু উল্লেখযোগ্য নৃতাত্ত্বিক বিভাজন রয়েছে। বি.এস. গুহের নৃতাত্ত্বিক বিভাজন। বি.এস. গুহ একজন ভারতীয় নৃতত্ত্ববিদ। তিনি ভারতীয় জনজাতিকে 6টি প্রধান গোষ্ঠীতে বিভক্ত করেছেন। নেগ্রিটো, এদের গায়ের রং ঘন কালো, চুল কোঁকড়ানো বা উলন চুল, মাথা গোলাকার এবং নাক চওড়া। ধারণা করা হয় এরাই ভারতের আদিমতম অধিবাসী ছিলেন। বর্তমানে আন্দামান দ্বীপপুঞ্জের ওঙ্গে, জারোয়া, সেন্টিনেলিজ এবং দক্ষিণ ভারতের কাঁদার এবং পুলিয়ানদের মধ্যে এই গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্য দেখা যায়। প্রোটো অস্ট্রালয়েড বা আদি অস্ট্রাল, এদের গায়ের রং কালো বা গাঢ় বাদামি, খর্বাকৃতি, মাথা লম্বা থেকে মাঝারি, নাক চওড়া ও চ্যাপ্টা এবং চুল ঢেউ ফেলানো। মধ্য ও দক্ষিণ ভারতের অনেক উপজাতি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ মুন্ডা, সাঁওতাল, কোল, হো, ভিল, কণ্ড ইত্যাদি। প্রাচীন সাহিত্যে এদের নিষাদ নামে অভিহিত করা হতো। মঙ্গোলয়েড, এদের গায়ের রং হলুদ বা হলদেতে বাদামি, চ্যাপ্টা মুখমণ্ডল, সোজা চুল, উঁচু গাল এবং তীর্যক বা পটল চেরা চোখ, এপিকেন্দ্রিক পোল দেখা যায়। এই গোষ্ঠীর লোকেরা প্রধানত হিমালয় অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতের সিকিম, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম ইত্যাদি উপজাতিদের মধ্যে দেখা যায়, যেমন নাগা, বড়ো, কুকি, খাসি, গারো, লেপচা, ভুটিয়া ইত্যাদি। ভূমধ্যসাগরীয় বা দ্রাবিড়, এরা প্রধানত মাঝারি গড়নের পাতলা দেহ, লম্বা আকৃতির মাথা এবং ময়লা গায়ের রং বিশিষ্ট। নৃতত্ত্বের দিক থেকে এদের ভূমধ্য জনগোষ্ঠী বলা হয়। ধারণা করা হয় এরাই সিন্ধু সভ্যতার, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার নির্মাতা ছিলেন এবং এরাই ভারতের প্রথম আগমনকারী জাতিগোষ্ঠী। দক্ষিণ ভারতের অধিকাংশ দ্রাবিড় ভাষাভাষী মানুষ এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ওয়েস্টার্ন ব্যাকিসেফালস বা আলপানয়েড, এদের গায়ের রং বাদামি ফর্সা, মাথা গোলাকার বা বিস্তৃত, মাঝারি গড়নের। এই গোষ্ঠীর 3টি উপশাখা রয়েছে। আলপানয়েড, গুজরাট, মহারাষ্ট্র, বাংলা, উড়িষ্যার কিছু অংশ দেখা যায়। ডিনারিক, বাংলা, উড়িষ্যা, কর্ণাটক, মহীশূরের কিছু অংশ দেখা যায়। আর্মেনয়েড, মূলত পার্সিদের মধ্যে দেখা যায়। নর্ডিক, এরা দীর্ঘদেহী, ফর্সা গায়ের রং, লম্বা মাথা এবং সরু নাকের অধিকারী। ধারণা করা হয় এরা অপেক্ষাকৃত সর্বশেষ ভারতে প্রবেশকারী জাতিগোষ্ঠী। এদের প্রভাব উত্তর পশ্চিম ভারত, বিশেষ করে পাঞ্জাব, রাজস্থান ও কাশ্মীর অঞ্চলে বেশি দেখা যায়। এবার এদের আগমনকাল। ভারতীয় জনজাতিগুলির নৃতাত্ত্বিক শ্রেণীগুলির ভারতে আগমনের সময়কাল নির্ধারণ করা বেশ জটিল, কারণ এই সময়কালগুলি মূলত প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব এবং সাম্প্রতিক জেনেটিক গবেষণার উপর ভিত্তি করে অনুমান করা হয়েছে। ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক অনুমান অনুসারে এদের ভারতে আগমনের সময়কাল এরকম। নেগ্রিটো, এরা 60,000 থেকে 30,000 বছর পূর্বে ভারতবর্ষে এসেছে আফ্রিকা থেকে উপকূল পথ ধরে দক্ষিণ ভারত ও পরবর্তীতে আন্দামান দ্বীপপুঞ্জ। প্রোটো অস্ট্রালয়েড, এরা 40,000 থেকে 20,000 বছর পূর্বে আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে ভারতে প্রবেশ করে নেগ্রিটোদের পরে। ভূমধ্যসাগরীয় জনজাতি, এরা 8,000 থেকে 4,000 বছর পূর্বে পশ্চিম এশিয়া থেকে ইরান, বেলুচিস্তান হয়ে ভারতে আগমন করে। এরা সিন্ধু সভ্যতা ও কৃষিকাজে প্রসারের সঙ্গে যুক্ত ছিল বলে মনে করা হয়। মঙ্গোলয়েডরা, এরা 4,000 বছর পূর্ব থেকে শুরু করে একাধিকবার ভারতে এসেছে। উত্তর ও পূর্ব দিকের পর্বতপথ এবং হিমালয়ের গিরিপথগুলি দিয়ে এরা উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে। নর্ডিকরা সব শেষে ভারতবর্ষে আসে 3,500 থেকে 3,000 বছর পূর্বে মধ্য এশিয়া বা ইউরেশীয় স্টেপ অঞ্চল থেকে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে। তাই ভারতবাসী হলো মিশ্র জাতি। ভারতবাসী এবং আদিম বা অকৃত্রিম জাতি বলে কেউ দাবি করতে পারে না। ভারতবর্ষের আগমনকাল অনুযায়ী বোঝাই যাচ্ছে যে তারা ভারতবর্ষে সবার আগে এসেছিল।
বাকি সবাই ধীরে ধীরে বিভিন্ন সময়ে ভারতবর্ষে এসেছে, তাদের সমাজ সংস্কৃতি ধর্ম বিস্তার লাভ করেছে, কিন্তু প্রতিটা সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন যুগ যুগ ধরে বসবাসের ফলে যে মিশ্রণ হয়েছে, তাতে কেউ এককভাবে এই জাতিগোষ্ঠীর অন্তর্গত বা অমুক জাতিগোষ্ঠীর অন্তর্গত দাবি করতে পারে না। জিনগত বিশ্লেষণও তাই দেখা গেছে। অর্থাৎ ভারতীয় উপমহাদেশ হচ্ছে মহামিলনের স্থান। আমরা এই ঐতিহ্য নিয়েই বাঁচব রবীন্দ্রনাথের কথায়। রবীন্দ্রনাথের কথায় তাই বলা যায়, অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কতকাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে। এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়াইয়াছে ধূলিজাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই, নির্মল সে নীলিমায় প্রভাতেও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আর বার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে, প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ। জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে। যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দ্বার, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূল সম অর্থ তার ভোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পঞ্জাবে বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাঁথা পড়ি দিন যাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ করে ওরা কাজ করে